আলামিন যখন হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলের সামনে যে খেলাফতের যোগ্য হযরত আদম এটা প্রকাশ করলেন, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আর আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আর আপনার স্ত্রী দুজনে জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আর তোমরা যেখানে যা ইচ্ছে খাও। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, আর তোমরা এই গাছের কাছে এসো না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা ওই গাছের কাছে যাও, গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের মধ্যে প্রবেশ করবে, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, কিন্তু শয়তান তাদেরকে তার থেকে পদস্খলন ঘটালো এবং তাদের দুজনকে ওয়া আখরাজাহুমা মিম্মা কানা ফি, এবং তাদের দুজনকে তারা যে নিয়ামতের মধ্যে ছিলেন তার থেকে বের করে দিল। অকুল্লাহবিতু বাদুকুম লিবাদিন আদু, আর আমি আল্লাহ তখন বললাম যে তোমরা বের হয়ে যাও, আর তোমরা পরস্পরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর জমিনে পৃথিবীতে তোমাদের জন্য কিছু সময় পর্যন্ত বসবাস এবং জীবিকা আছে। এটা হলো আয়াতে কারিমার সরল অর্থ। তাফসীর শুনেন। রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি বানাবার পরে সকলের কাছে দলিল এবং আমল দিয়ে সকলের সামনে প্রকাশ করার পরে কি করলেন? জান্নাতের মধ্যে রাখলেন যে হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো। ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা, আর আমি বলেছি হে আদম তুমি জান্নাতে থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, এবং তোমার স্ত্রী কোথায় থাকো? জান্নাতে। এইখানে বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আর তোমরা জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখান থেকে খাও। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, যে যাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দেওয়ার পরে কি বললেন? যে আপনারা জান্নাতে বসবাস করেন, আর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতে যে খাবার আছে সেই খাবার আপনারা খান। এইখানে শব্দ শুনেন,
ওয়া কুলা মিনহা রাগাদান। রাগাদান এমন একটা নিয়ামতকে বলা হয় যে নিয়ামতটা কখনো শেষ হবে না, যে নিয়ামতটা অর্জন করতে গেলে, হাসিল করার জন্য মানুষের কোনো রকম কোনো মেহনতের প্রয়োজন হয় না, যে নিয়ামতটা কোনোদিন কমেও যাবে না, সেই নিয়ামতকে কি বলা হয়? রগাদান। কি বলা হয়? রগাদান। যে কোনো রকম কোনো কষ্ট করতে হবে না, কোনো রকম কোনো মেহনত করা লাগবে না, কোনো রকম শেষও হবে না, আর না কমে যাবে, এরকমটা হবে না। ওই নিয়ামত তোমরা খাও। আরেকটা শব্দ অকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা। মানুষের ফিতরি আদত, মানুষের জন্মগত অভ্যাস হলো যে মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জিনিস খেতে চায়। ধরে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার জয়নগরে বা বহুরুতে ম পাওয়া যায়, বিশ্বে আর কোনো জায়গায় পাওয়া যায় না। ইন্ডিয়াতে আর কোথায় পাওয়া যায় না বলেন? পাওয়া যায়। কিন্তু মানুষের মনের চাহিদা, মানুষের মনের চাহিদা যে আমি একবার গিয়ে বহুরুতে বা জয়নগরে ম খাবো, এটা মানুষের ফিতরি আদত, জন্মগত অভ্যাস। তার এলাকায় পাওয়া গেলেও সে অন্য জায়গায় গিয়ে সে জিনিসটা, সেই নিয়ামতটা অর্জন করতে চায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে কি করলেন না, কোন রকম কোন রোক টোক লাগালেন না যে হ্যাঁ একটা সীমাবদ্ধ জায়গা আছে এর মধ্যে তোমরা খাও দাও। না, যেখানে খুশি, যেদিকে দুটো চোখ চায়, যেদিকে খুশি সেদিকে যাও আর জান্নাতের নিয়ামত, ফল ফ্রুট এগুলো খাও, জান্নাতের নিয়ামত ভক্ষণ করো। এইখানে আরেকটা জিনিস শেখ তোমা বলেছেন, তোমরা দুজনে অকুলা, তোমরা দুজনে খাও। এই কুলা শব্দের অর্থ মুফাসসিরিনে কিরামরা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে স্বামী যেটা খাবে, স্ত্রী সেটা খাবে, এটা জরুরি না। ভালো করে শোনেন, স্ত্রী যেটা খাবে সেটা স্বামীর খেতে হবে, এটা অপরিহার্য জরুরি না, শরীয়তের বিধান না। এটা রুচি সকলের আলাদা আলাদা হতে পারে, রুচি সকলের আলাদা আলাদা হতে পারে। এই কারণে দুজন খাও, এখানে যে শব্দ লাগিয়েছেন অকুলা, তোমরা দুজনে খাও। হাইসু শিকতুম, হাইসু শিকতুমা, মিনহা রাগাদান হাইসু শিকতুমা, তোমাদের যা খুশি। এইখানে আজকে এই সমাজে কিছু মানুষ ধর্মের বড়াই দিয়ে বলতে থাকে কি জানেন, মুসলিমরা এটা খাবে কেন, ওটা খাবে কেন, সেটা খাবে কেন। বড় আফসোসের বিষয়, তাদের বড় বড় মহাগুরু, যাদেরকে তারা ধর্মগুরু বলে মানত, তাদের থেকেও প্রমাণ আছে যে গরুর মাংস, গরুর গোশত তারা খেয়েছে। আর আজকে যারা চিল্লাচ্ছে, এদের যদি রেকর্ড বের করা হয় তো আল্লাহই ভালো জানে এরা বাঁচবে কি না বাঁচবে। এদের দেখা যাচ্ছে যে এরাও একটা সময় ওই মাংস যার থেকে আজকে নিষেধ করছে সেটা খেয়েছিল। কে কি খাবে এটা কাউরির বলার অধিকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা, আর তোমরা দুজন যেখানে ইচ্ছা সেখান থেকে যা খুশি তাই খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আর তোমরা এই গাছের ধারে কাছে এসো না। এইখানে একটা জিনিস, গাছের ধারে কাছে যেতে বারণ করেছে, তাই না? গাছের
ধারে কাছে যেতে বারণ করেছে, কিন্তু আসল ব্যাপার হলো গাছের ধারে কাছে যাওয়া বারণ না। এইখানে গাছের ধারে কাছে যাওয়া নিষেধ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে বুঝিয়েছেন যে গাছের ফল খেও না। কি বলেন? গাছের ফল খেও না। গাছের ফল খেও না। যেরকম একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনি আপনার ছেলের বললেন যে বেটা তুমি লোকের জিনিসের দিকে আশা করো না, লোকের জিনিসের দিকে আশা করো না। আসল আশা করা না, আসল তার মাল তার থেকে নিয়ে নেওয়া। কোনটা? যে বারণটা হয় তার কারণ হলো যে তার থেকে না যেন কোনো জিনিস নিয়ে নেয়, কাউরির অন্য থেকে কোনো জিনিস নিয়ে নেয়। তো এরকম ঠিক আল্লাহ পাক হুকুম করেছেন কি যে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা এই গাছের ধারে কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তো সীমা লঙ্ঘনকারীদের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটা জিনিস যে ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, শয়তান তাদের পাপী ছেড়ে দিল, দেওয়ার পরে তাদের উভয়ে যে নিয়ামতের মধ্যে ছিলেন সেই নিয়ামত থেকে কি করেছে? বের করে দিল শয়তান। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন যে শয়তান তো তার আগে শয়তান হয়েছে, যখন হযরত আদম আলাইহিস সালাতু সালামের সিজদার কথা বলেছিলেন তখন তো শয়তান মানেনি, না মানার কারণে তো সে কাফির বেঈমান হয়ে গিয়েছিল। সে তো শয়তান তখন লোকাপ হয়েছে। তারপরে সে কিভাবে জান্নাতে প্রবেশ করলো আর হযরত আদম আলাইহিস সালাতু সালামের এই ধোঁকা দিল? মুফাসসিরিনে কেরামরা এর উত্তর দিয়েছেন যে তার একটা বড় কারণ হলো শয়তান জিন্নাতের মধ্যে থেকে, জিন্নাত জাতি মধ্যে একটা খারাপ গোষ্ঠী আছে, সেটা হলো শয়তান। কি বলেন? জিন্নাতের মধ্যে খারাপ গোষ্ঠী, খারাপ একটা গোত্র আছে, তারা হলো শয়তান। এই জিন্নাতদের একটা বড় খুসুসিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো কি একটা বড় মহা শক্তি দান করেছেন। সেটা হলো কি যে তারা যখন খুশি তখন এক সূরত থেকে, একটা আকৃতি থেকে অন্য আকৃতি আকার ধারণ করতে পারে। এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাতদের দিয়েছেন। তো ওইখানে শয়তান যে জান্নাতে গিয়েছিল, মুফাসসিরিনে কেরামরা বলছে যে ও বেটা সাপ সেজে গিয়েছিল। কিছু মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে জিন্নাত দূরে থেকে ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ কুমন্ত্রণা দিলের মধ্যে দিতে পারে, এই শক্তি ওদের মধ্যে আছে। সেরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাতু সালামের প্রবঞ্চনা কাছে যায়নি, ওই গাছের কাছে যায়নি। বরং কি হয়েছিল? ধরেন আম গাছ, নারকেল গাছ, ডাব গাছ, আপনার সুপারি গাছ পৃথিবীতে একটা হয়? বলেন, একটা হয়? হাজার হাজার লাখ লাখ আছে। সুপারি গাছ থেকে কারোর বারণ করা হলো যে এই সুপারি গাছে যেও না। সে এখন ভেবেছে যে এই সুপারি গাছে যাওয়া আমার বারণ, অতএব আমি অন্য সুপারি গাছে যাব। এটা সে ভুল করলো? বলেন, কথা বুঝে আসছে? ধরেন আপনার বাচ্চার আপনি নিষেধ করেছেন যে পরের আম গাছে, ওই গাছটা পরের আম গাছ, ওইখানে বাবু তুমি যাবে না, ওই আম গাছে উঠবে না। এখন আপনার বাচ্চা কি করেছে? আপনি ওই গাছের ক্ষেত্রে নিষেধ করেছেন। সে এটা ভেবেছে যে আমার শুধু ওই গাছটাই নিষেধ,
অন্য আম গাছে তো নিষেধ না। এর জন্য আপনি তার ভুল বলবেন। ব্রেন দ্বারা চিন্তা ভাবনা করতে গিয়ে মানুষের থেকে কিছু হয়ে যায়, তাই বলে যে সে নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় ভুল করেছে, আমরা ভুল করব তো কি আছে। খবরদার, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে মরবেন। কথা কানে রেখে দেন। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ভুল ধরবেন, বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, সারা জীবন নামাজ পড়বেন, সোজা জাহান্নামে যাবেন। কান খুলে শুনে রেখে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে মুফাসসিরিনে কেরামরা উত্তর দিয়েছেন যে একটা সময় আল্লাহর নবী হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাতে, একটা হাতে রেশম নিয়েছে আর একটা হাতে স্বর্ণ নিয়েছে, সোনা নিয়েছে। নেওয়ার পরে আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলছেন যে এটা আমার উম্মতের মাদ পুরুষদের জন্য হারাম। কি বলেছেন? একটা হাতে স্বর্ণ আর একটা হাতে কি রেশম নিয়ে বলছেন কি যে এটা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য না, পুরুষদের জন্য হারাম। এখন ধরেন কেউ কোন মানুষ সে হুজুরের এই কথাটা থেকে এই উদ্দেশ্য নিয়েছেন কি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে, দস্ত মুবারকে যে রেশম ছিল, যে স্বর্ণ ছিল, সোনা ছিল, সেটা হারাম। অন্য আরো রেশম আছে, অন্য আরো সোনা আছে, সেটা হালাল। ইজতিহাদ, মানুষের বিবেক, মানুষের ব্রেন, মানুষের গবেষণা, চিন্তা ভাবনা, আপনি এর জন্য তার দোষারোপ করতে পারবেন না। ঠিক ওই রকম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গাছের কাছে যেতে বারণ করেছিল, এই গাছ সম্পর্কে মুফাসসিরিনে কেরামরা জানিয়েছেন, কিছু মুফাসসিরিনে কেরামরা জানিয়েছেন আসলে ব্যাপার হলো যে এই গাছের কথা কোরআনে কোন রকম কোন নির্ধারিত গাছের কথা বলেনি যে অমুক একটা গাছ। মুফাসসিরিনে কেরামরা জানিয়েছেন যে কোরআনে এর কোন রকম কোন উল্লেখ নেই যে কোন গাছ, আর না কোন সহিহ হাদিসে এর কোন উল্লেখ আছে। তো কিছু আইম্মায়ে মুফাসসিরিনরা বলেছেন যে এটা গন্দুমের গাছ। কিসের গাছ? গম গাছ ছিল। আর কিছু মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে না না, এটা আঙ্গুরের গাছ ছিল। এই বলে হযরতে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে কুরতুবী মুফাসসিরিনে কেরাম, তিনি বলেছেন যে এই বিষয়ে, যে বিষয়ে আল্লাহ পাক যখন কিছু বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলেনি, ওই নিয়ে আমাদের বেশি গবেষণা করে দরকার নেই। যে গাছ ছিল চলেন। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা বিতু বা'দুকুম লিবা'দিন আদু। আমি আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তান ধোঁকার মধ্যে, প্রবঞ্চনার মধ্যে ফেলে দিয়ে পা পিছলে দিল, এবং তারা যে নিয়ামতের মধ্যে, জান্নাতের মধ্যে ছিল, সেখান থেকে যখন বের করে দিল, তখন আমি আল্লাহ পাক বললাম ওয়াকুল্লাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা সকলে এইখান থেকে বের হয়ে যাও, আর তোমরা পরস্পরের শত্রু, তোমাদের আর জান্নাতে এইখানে ঠাঁই নেই, তোমরা এইখানে আর থাকার জন্য না, এখন তোমাদের চলে যেতে হবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, আর তোমাদের জন্য জমিনে, দুনিয়াতে, পৃথিবীতে
বসবাস ও জীবিকা আছে। সেটা কতক্ষণ? ইলাহীন, একটা নির্ধারিত সময় পর্যন্ত, তার বেশি কেউ থাকবে না। এই কারণে দেখেন এখন যতই যেই চালাকি করি, আমাদের কি করার নেই, যে দুনিয়ায় থাকবো বলে যেই যত চালাকি করি, আমরা কোনোদিন এটা পারবো না যে আমরা থাকবো। এই কারণে দেখেন সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয়নি সুন্নাত